সমান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ। তাহলে এটা হচ্ছে সমান্তরিক, এটা সমান্তরিক, এটা সমান্তরিক এ বি সি ডি, এটা সমান্তরিক। এটার ভূমি হচ্ছে এটা, এটা ভূমি, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে এই দিলাম উচ্চতা, ঠিক আছে। এবার আমরা এই ভূমি কি দেওয়া আছে? না। উচ্চতা দেওয়া আছে? না। যখন বলবে যে ভূমি উচ্চতা বলে দিচ্ছি, ভূমি উচ্চতার এত অংশ, আমি কি উচ্চতা জানি কত? তাহলে আমি ধরে নিলাম, ধরে রাখছি উচ্চতা আমাদের এস, সমান্তরিকের উচ্চতা এস সমান সমান এস। তাহলে সমান্তরিকের ভূমি থেকে উচ্চতার যেহেতু এত অংশ 3/4 অংশ, তাহলে 3/4 এইচ এটা। এবার বলছি কি এই সমান্তরিকের ক্ষেত্রফল আবার দেওয়া আছে 363, এটা হচ্ছে ক্ষেত্রফল। যদি এরকম হয় তাহলে ভূমি ও উচ্চতা নির্ণয় করো, তাহলে আমরা সমান্তরিকের ক্ষেত্রফল পাবো। সমান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, সমান্তরিকের ক্ষেত্রফল এটা না, ভূমি গুণন উচ্চতা বর্গ একক। এবার ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফল 363 ইকুয়াল ভূমি কত এইচ, 3/4 এইচ ইনটু উচ্চতা কত এইচ বা 363 3h আর h উপরের সংখ্যা, তাহলে এটা হচ্ছে 3h স্কয়ার বাই 4 বা h স্কয়ার ইকুয়াল 363। এই পাশে যা থাকবে উল্টা পাশে অপর পাশে দিলে উল্টে যাবে ইনটু 4/3। এটা যদি ক্যালকুলেশন করি h স্কয়ার ইকুয়াল এটাতে এটা ভাগ করব 3 × 3 3 × 6 3 × 3, তাহলে এটা গুণ করব 4 × 4 4 × 8 4 × 4 এটা বা h স্কয়ার ইকুয়াল টু h ইকুয়াল টু √ 484। তাহলে অতএব h ইকুয়াল টু 484 যদি আমরা রুট করি তাহলে হবে তোমার 22। অতএব সমান্তরিকের ভূমি 22 মিটার বা মিটার ভূমি বাই করলাম। এবং সমান্তরিকের উচ্চতা, সমান্তরিকের ভূমি না এটা উচ্চতা, সমান্তরিকের উচ্চতা 22 মিটার, কারণ এস বলতে তো ভূমি এর উচ্চতা। সমান্তরিকের ভূমি ইকুয়াল, তাহলে ভূমি হচ্ছে 3/4 ইন্টু এস বলতে 22। এটা যদি ক্যালকুলেশন করি আমরা কত আসতেছে, কত আসতেছে 3/4 ইনটু 22 16.5 মিটার। তাহলে অতএব দেখবেন ভূমি হচ্ছে 16.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 22 মিটার।